গত 9 আগস্ট 2026 তারিখ সকাল আনুমানিক 10:30 রাজধানীর ডিএল ফিলিং স্টেশনে 1,21,00,000 টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে লাল রঙের ছোট কাভার্ড ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় সশস্ত্র ডাকাত দল পথরোধ করে এবং এই বিপুল পরিমাণ অর্থ লুট করে নিয়ে যায়। ঘটনার পর র্যাবের নিবিড় গোয়েন্দা নজরদারিতে এই সংঘবদ্ধ ডাকাতির নেপথ্যে চমকপ্রদ সব তথ্য বেরিয়ে আসে। ডাকাত দলের সদস্য কাউসার গাড়িতে তেল উত্তোলনের কাজে ডিএল ফিলিং স্টেশনে আসা যাওয়ার সুবাদে সাপ্তাহিক একটি বড় অঙ্কের টাকা ব্যাংকের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার ব্যাপারে জানতে পারে। এই তথ্যটা সে জানতে পারে ওই ডিএল ফিলিং স্টেশনে যারা কাজ করে তাদেরই এক কর্মীর মাধ্যমে। পূর্বে কুমিল্লায় একটি স্বর্ণ ডাকাতির মামলায় জেলে থাকাকালীন 18টি মামলার আসামি ডাকাত হাকিমের সাথে কাউসারের পরিচয় হয়। হাকিম এই সময়টাতে জেলে থাকার কারণে তারা অপেক্ষা করতে থাকে। পরবর্তীতে হাকিম ডাকাত জামিনে মুক্তি পাওয়ার পরে তারা ডাকাতির যে পুরো পরিকল্পনাটা এই পরিকল্পনাটা তারা তৈরি করে। ঘটনার ঠিক এক সপ্তাহ আগে অর্থাৎ 2 আগস্ট 2026 তারিখে মূল পরিকল্পনাকারী হাকিম, তথ্য প্রদানকারী কাউসার এবং এই ডাকাতি বাস্তবায়নকারী জলিল মোল্লা একসাথে ডিএল ফিলিং স্টেশনে যায় এবং পুরো এলাকাটি নিখুঁতভাবে রেকি করে। মাঠ পর্যায়ে এই ডাকাতি বাস্তবায়নের জন্য হাকিম ও কাউসার ছাড়াও আরও 7 জন ডাকাত, যাদের মধ্যে 6 জন 3টি মোটরসাইকেলে সরাসরি ডাকাতিতে অংশগ্রহণ করে এবং ফিলিং স্টেশনের কাছে থেকে একজন তথ্যদাতা হিসেবে ওইখানে উপস্থিত থাকে। মোস্তাফিজ নামে এই ব্যক্তি যে তথ্যদাতা ছিলেন, ওই ফিলিং স্টেশনের পাশে উনি দাঁড়িয়েছিলেন, উনি তার মোবাইলের মাধ্যমে ছোট লাল রঙের কাভার্ড ভ্যানে করে টাকা নিয়ে ফিলিং স্টেশন থেকে গাড়ি রওনা দিয়ে দিয়েছে। এই তথ্যটি তারা বাকি ডাকাত দলকে উনি জানিয়ে দেয়। পরবর্তীতে টাকা বহনকারী লাল রঙের এই ছোট কাভার্ড ভ্যানটি রাজধানীর বিমানবন্দর থানাধীন ক্রাউন প্লাজার সামনে পৌঁছানোর সাথে সাথে ডাকাত দল 3টি মোটরসাইকেলে করে তাদের গতিরোধ করে এবং তাদের কাছে থাকা অর্থ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় ডাকাত দল 1,21,00,000 টাকা ডাকাতি করে। ডাকাতি সফল হওয়ার পর তারা নিজেদের মধ্যে এই টাকাগুলো ভাগ করে নেয়। মেইন যে সর্দার অর্থাৎ জলিল মোল্লা আনুমানিক 53 লক্ষ টাকা তার কাছে রাখে, যে এই ডাকাতির সময় মোটরসাইকেলে ছিল এবং তার হাতে একটি পিস্তল ছিল। আপনারা সিসিটিভি ফুটেজে দেখেছেন। তার আরেকজন সহযোগী ছিল সাগর বড়াই, সে আনুমানিক 14 লক্ষ টাকা ভাগে নেয় এবং ডাকাতির সময় তার হাতেও পিস্তল ছিল। ইতিমধ্যে ডিবি কর্তৃক গ্রেফতারকৃত হয়েছে এবং তার কাছ থেকে আনুমানিক 12 লক্ষ টাকা সে সময় উদ্ধার করা হয়েছে। অপর সহযোগী ছিল মুস্তাফিজ, যে তথ্যদাতা হিসেবে পাশে উপস্থিত ছিল, তার কাছে আনুমানিক 14 লক্ষ টাকা ছিল। শওকত হোসেন দীপু আনুমানিক 10 লক্ষ টাকা পেয়েছে। সোহেল আনুমানিক 10 লক্ষ টাকা পেয়েছে। আলী, যে ওই ডাকাতির সময় যার হাতে চাপাতি ছিল, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সে আনুমানিক এই ডাকাতির ভাগ হিসেবে 10 লক্ষ টাকা পেয়েছে এবং শওকত হোসেন দীপু আরেকজন অজ্ঞাত সহযোগীকে সাথে করে নিয়ে গিয়েছিল, সেও আনুমানিক 10 লক্ষ টাকা এই ডাকাতির ভাগে পেয়েছে। উল্লেখ্য যে কাজটা গুছিয়ে দেওয়ার জন্য সোর্স হাকিম এবং কাউসার টাকার ভাগাভাগি জলিলের কাছেই রাখা ছিল। এই হাকিম এবং কাউসারের যে টাকার ভাগটা, এটা আসলে জলিল আত্মগোপনে চলে যাওয়ার কারণে তাদেরকে পৌঁছে দিতে পারেনি। এখন আপনাদের অবগতির জন্য বলছি যে অর্থ সংক্রান্ত তথ্যগুলো আমরা জলিলের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের মধ্যে পেয়েছি এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য পরিপূর্ণ তদন্তের মাধ্যমে তদন্তকারী যে কর্মকর্তা আছে তার কাছ থেকে জানা যাবে বলে আশা করছি।